পাশাপাশি দুটি কক্ষ, একটিতে 2 সন্তান নিয়ে ঘুমিয়েছিলেন স্ত্রী, আরেকটিতে ছিলেন স্বামী হাবিবুর। ভোররাতে উদ্ধার হয় 4 জনেরই গলাকাটা মরদেহ। মর্মান্তিক এই ঘটনাটি নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে। ওনার বাবা যখন ঘুম থেকে উঠে দেখে যে প্রথমে দেখে যে ওনার আর কি মানে ছেলের বউ, ওনার ছেলের বউ একনেতে পড়ে আছে, যে কাটা অবস্থায় আর কি। তারপর ভিতরে আস্তে আস্তে রুমে যে দেখে যাবে ওনার নাতিপুতি, ওনার ছেলে যেটা বড়। ওই জমি ভাগ করা করে গন্ডগোল শুরুই হয়েছে রে। জমিলা না থাকতো তাহলে দুটো বাচ্চার জবে করতো না, এরকম মেরে ফেল দিত যদি আর টাকা পয়সা কি আর কোনো চুরি করার ধান্দে আসতো। স্বজনরা বলছেন, জমি জমা নিয়ে বড় বোনের সাথে হাবিবুরের বিরোধ চলছিল। এর জেরেই এই হত্যাকাণ্ড বলে অভিযোগ তাদের। মেন বিষয়টা ছিল জমি সংক্রান্ত। ওরা হচ্ছে 6 বোন 1 ভাই। এই ভাই 9 বিঘা জমি রেজিস্ট্রি করে দেয়। এটা নিয়ে পূর্ব জেট থেকে গ্যাঞ্জাম চলে আসতেছে। যেই ঘটায় তাদের সুষ্ঠু বিচার এবং তাদের একটা উপযুক্ত শাস্তির বিধান যেন সরকার এটা করে, এটাই আমাদের দাবি, আমার গ্রামবাসী বা এলাকার আমার দাবি। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্ত শেষে জানা যাবে হত্যার কারণ। এর পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এবং কেন করা হয়েছে এবং কারা করছে এটা আমাদের তদন্ত চলমান। আমরা তদন্ত শেষে আমি বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। একই দিনে কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড় থেকে 3 যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। সকালে উত্তর শিলখালী এলাকায় পাওয়া যায় মরদেহগুলো। নিহতরা হলেন মুজিব, বশর ও রবিউল। রবির জন্য সবাই শোকাহত এবং আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি আর কি। তদন্ত শেষে হত্যার রহস্য বেরিয়ে আসবে বলে জানিয়েছে পুলিশ। মুক্তা আক্তার, স্টার নিউজ।